দাঁড়াও। আমার মেয়েকে চেনো? আপনার মেয়ে শাবানা না? হ্যাঁ হ্যাঁ, এইবার উচ্চ মাধ্যমিক দেবে। খুব ভালো মেয়ে। বাপ, তোমার পছন্দ? হ্যাঁ, আমার মেয়েটাকে বিয়ে করো না? এইসব তুমি কি বলছো ভাই? ছোটবেলা থেকে তোমাকে ভাই ভাই করে ডেকে আসছি, তোমার মেয়ে আমার মেয়ে হয়েছে না? আরে রাখো তো সব সম্পর্ক। তোমার সাথে কি আমার কোনো রক্তের সম্পর্ক আছে নাকি? আগে ভাই বলতি, এখন বাপ বলবা। বাপ, করো না আমার মেয়ের সাথে বিয়ে। না না, আমি বিটি করবো না। গাড়ি শুদ্ধ দেবো। এই টনি, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এরকম বুড়ো ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দেবো বলছি? এই, মাথা খারাপ হবে কেন? তুই জানিস এই যুগে সরকারি চাকরি করা ছেলে পাওয়া কত মুশকিল? সে ঠিক আছে, দিবি দে, তাতে আমার কোনো বাধা নাই। কিন্তু শ্বশুরের থেকে জামাইয়ের বয়সটা একটু বেশি হয়ে যাচ্ছে না? কোথায় বেশি? ও আমার থেকে 6 মাসের ছোট। আর তাছাড়া সরকারি চাকরি করতে গেলে 30 বছরের নিচে কেউ পাছেও না। তুই এক দাদি ঠিকই বলেছি। চ চ, বুইটা লেগে লেগে কবলে থাকলে আপনি হবে। হে ফটোটা দেখেন ভাবি। এই মেয়েটার নাকটা কেমন জানি একটু বসা বসা লাগছে। হে তো মাস্টার মশাই চলে এসছে। আসেন আসেন, বসেন। কি হলো মাস্টার মশাই, কোথায় যাচ্ছেন? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তোমরাই থাকো বাড়িতে। এই রিয়াজ, শুন শুন শুন। কি শুনবো বলো দিনি ভাবি? তোমাকে আমি কতবার বলেছি যে আমি বিয়ে করবো না, তারপরে বারবার ভেবে ঘটকলে আসু কেন? কেন বি করবি নি? ওই মেয়েটার লাগি যে তোকে ছাড়া অন্য কারোর সাথে সংসার করছে? শোন, জীবন কারোর লাগি থেমে থাকে না। আমরা তো চেয়েছিনু তুই যাকে ভালোবাসি তার সাথে তোর বিয়ে হোক, কিন্তু ওরাই তো বিয়ে দিল না তুই বেকার বলি। এখন তো তুই চাকরি পেয়েছি, খুব ভালো আছি, তাহলে শুধু শুধু ওর জন্য কেন জীবনটা নষ্ট করবি? তুইও একটা ভালো মেয়েকে বিয়ে করে সুখে সংসার কর। কিন্তু ভাবি, আমি এত কোনো কিন্তু শুনতে চাইনি, বিয়ে করতে হবে এটাই ফাইনাল। ঘটক মশাই, তোমার কাছে কি কোনো ভালো মেয়ে ছবি আছে? ছবি মানে পশ্চিমবাংলা যতই বড় মেয়ে আছে সবার ছবি আছে, কটা দেখাবো বলো? না না থাক, আমি কোনো মেয়ে ছবি দেখবো না। তোমাদের যেটা ভালো হয় সেটাই করো, আমি বিয়ে করতে রাজি। লেন লেন ঘটক মশাই, আপনি মেয়ে দেখান।